মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, বিভিন্ন ধরনের বিষয় আসছে। ইসলাম আসলে আমাদের হিন্দু ভাইদের জন্য, অন্য ধর্মাবলম্বীদের জন্য, তাদের ধর্মীয় উপাসনা এবং তাদের উপাস্যদের জন্য ইসলামের নির্দেশনা কি? ইমানের জজবা আমাদের থাকবে, কিন্তু সেই ইমানের জজবার সঠিক প্রয়োগ লাগবে, তাছাড়া জাহান্নাম নিশ্চিত হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন। আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের ভিতরে, সূরা আনআমের 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। খবরদার, তোমরা তাদের উপাস্যদেরকে গালি দিও না। তোদের উপাস্যকে যদি তোমরা গালি দাও, তারা তো তোমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা রাখে না, তোমার হক আল্লাহর ব্যাপারে তারা গালি দিবে। তাহলে প্রথম আমাদের দায়িত্ব, কোন তাদের প্রতিমা, কোন মূর্তি, কোনো কিছুকে ব্যঙ্গ করা, টিটকারি করা, এ নিয়ে ফেসবুকিং করা, পোস্ট করা, গ্রুপিং করা, খবরদার, মুসলমানরা এটা করতে পারবে না। এটা আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন, তবে জেনে রাখো কিয়ামতের দিন হকটা তাদের সামনে তুলে ধরা হবে। হক আল্লাহ হকই থাকবেন, আর তাদের এইগুলা ভ্রান্তই থাকবে, কিন্তু মুসলমানরা ভুলেও কখনো তাদেরকে গালি দিতে পারবে না। এটা 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য ধর্ম নিয়ে তোমরা সত্য ধর্ম এবং সত্য ইসলাম আসার পরে অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি তোমরা আর করতে পারবে না। আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ বলছেন, সত্য চলে আসছে, সুতরাং কাউকেই সত্য আসার পরে, পরিষ্কার হওয়ার পরে তুমি জোর করে কারো প্রতি ইসলামের বিধান চাপায় দিবে, অথবা কাউরে জোর করে তুই কেন হিন্দু, তোরে মুসলমান হওয়া লাগবে, আল্লাহ হারাম করেছেন। কাউরে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। সুতরাং আপনি এমন ফোর্স, এমন কাজ করেন, আপনি বলতেছেন এই এলাকায় আল্লাহর নামে শিরিক হচ্ছে, অতএব আমরা তাদের প্রতিমা, এইগুলো আমাদের জন্য লানত হচ্ছে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ আপনাকে করতে বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি রাসূল হিসাবে নির্দেশনা দিয়ে গেলাম, অন্যায়ভাবে কোন অমুসলিমকে অথবা মুসলিম দেশে থাকা কোন অন্য ধর্মাবলম্বীকে কেউ যদি হত্যা করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর আমি রাসূল বললাম 40 বছরের দূরের রাস্তা থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কোন অমুসলিমকে যদি অত্যাচার করে, তার ধর্ম পালন করতে সে যদি বাধা দেয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন এই হত্যার কারণ সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাহলে মুসলমানরা কখনো কোন প্রতিমা ভাঙা তো দূরের কথা, অন্য ধর্মাবলম্বীর সাথে একটা বিন্দুমাত্র জুলুম করার মতো চিন্তা করতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি প্রিয় যুবকদেরকে, সারা বাংলাদেশের যুবকদেরকে বলবো এবং হিন্দু ভাইদের কাছে একটা আহ্বান দেব। প্রিয় হিন্দু ভাইয়েরা, আপনারা আপনাদের এই পূজা পার্বণ, আপনাদের এটা পালন করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো মন্দির, কোনো কিছু আপনারা মনে করেন যে ওই এলাকার কিছু বখাটে ইসলাম বা মুসলিম বা অন্য নামদারি কেউ যদি মনে করেন, যাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই, এই সকল গণ্ড মূর্খরা কোনো খারাপ আচরণ অথবা হিংসাত্মক আচরণ করবে, আপনারা ওই এলাকার ইমামের কাছে যান, খতিবের কাছে যান। ইনশাআল্লাহ পুলিশ প্রশাসনের সাথে আমরা রাত জেগে দিন জেগে আপনাদের এই প্রতিমা পাহারা দিব। এটা ইমানদারদের দায়িত্ব, ঠিক কিনা মুসলমানরা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলবো পুলিশ প্রশাসন সহ সকল এলাকার ইমানদার যারা সচেতন মুসলমান আছেন, ইসলামকে যারা সঠিকভাবে জানেন, প্রয়োজনে আপনারা স্বেচ্ছাশ্রম দিয়ে তাদের এইগুলাতে কেউ যেন করে বাংলাদেশের এই সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশের মধ্যে যেন কেউ সম্প্রীতি নষ্ট করতে না পারে, এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে।